2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। 9-10-এর ভেরিফিকেশান চলছে, যার যেদিন ডেট আছে ভেরিফিকেশান হবে। বন্ধের কোনো নোটিশ নেই, ভেরিফিকেশান শেষ হয়ে গেলেই ইন্টারভিউ হবে। এবার 11-12 নতুন করে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা আছে। যদি হয় তাহলে কাদের ইন্টারভিউ হবে, হবে কি হবে না ইন্টারভিউ, গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা ভিডিওটা দেখো ভালো করে। আমি তোমাদের কিছু ডকুমেন্টস দেখাচ্ছি। এটা আমি পরে দেখাচ্ছি। এখানে বলা আছে আনটেন্টেড মানে যোগ্য যারা, এই 2025টা জন্ম কেন হয়েছে, 2016 যোগ্যদের চাকরি চলে গেছে, অযোগ্যদের তো গেছে, সঙ্গে যোগ্যদেরও চাকরি চলে গেছে। তাদের যাতে পরীক্ষার মাধ্যমে চাকরিগুলো ফিরে আসে, তার জন্যই 25-এর জন্ম। এবার 25 অ্যাকচুয়ালি কিন্তু ছিল যোগ্যদের, কিন্তু এখানে ফ্রেশার্সদেরকেও বসানো হয়েছে। আমি আসছি। আর এখানে এটা সুপ্রিম কোর্ট অর্ডার, পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে নতুন কোনো রুলস প্রয়োগ করে যোগ্যদের ক্ষতি করা যাবে না। 11-12, 9-10 টিচার্স। আসছি এটার বিষয়ে, তারপর আমি দেখাচ্ছি। এবার নতুন করে কি সত্যি ইন্টারভিউ হবে 11-12-এ, হওয়ার সম্ভাবনা কি আছে? পুরোটা কিন্তু এসএসসি এটাও জানিয়ে দিয়েছে, আইনজীবীদের পরামর্শ নিয়ে, কোর্টের পারমিশন বা যা কিছু হোক, আইনজীবীদের পরামর্শ নিয়েই নেক্সট স্টেপ হবে। যে এবার হবেই যে 100% এটা কিন্তু এখনও বলা যাচ্ছে না, হবেই যে সম্ভাবনা আছে। এবার যদি হয় তাহলে কাদের ইন্টারভিউ হবে সেটাও আমি দেখাচ্ছি। এই যে নোটিশটা দিয়েছে, এখানে হচ্ছে কাউন্সেলিং বন্ধের নোটিশ দিয়েছে। এখানে নেক্সট নোটিশ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে কোথাও বলিনি যে ওবিসি 7%-এর জন্য বন্ধ হয়ে গেল। তার মানে ওবিসি 7% যদি বলতো তার মানে বোঝাই গেল যে ওবিসি 7% অ্যাপ্লাই হয়ে গেল। 17% নিয়ে প্যানেলটা হয়েছে, 19-এ ডাক পেয়েছে। এখনও কিন্তু পুরোটা কিন্তু আইনজীবীদের পরামর্শ নিয়েই নেক্সট স্টেপ হবে। তো 17%ই থাকবে নাকি 7% থাকবে সেটাও কিন্তু এখনও ফাইনাল হয়নি, শুধু স্টপ করা হয়েছে, এখানে নোটিশে বলা হয়নি। এবার আরেকটা গুরুত্বপূর্ণ আমি ডকুমেন্টস দেখাচ্ছি। এটা হচ্ছে পুলিশের, ডাব্লিউবি পুলিশের একদম পরিষ্কার করে নোটিশ। ডাব্লিউবি পুলিশের কিন্তু পরীক্ষা অনগোয়িং প্রসেস, পরিষ্কার করে জানিয়ে দিল সেখানে নোটিশ দিয়ে যে ওবিসি 66 সম্প্রদায় বৈধ সুবিধা পাবে, যা রেজাল্ট বার হবে এগুলো নিয়েই। আর ওবিসি 7% নিয়েই কিন্তু তাদের রেজাল্ট বার হবে, মানে তাদের নিয়োগটা হবে। ফাইনাল রেজাল্ট বার হয়নি, সব কিছু কমপ্লিট চলছে, অনগোয়িং। তো এখানে পরিষ্কার করে বলে দিয়েছে ডাব্লিউবি নিয়োগে, এই যে কনস্টেবল 2024 ফাইনাল রেজাল্ট বার হওয়ার কথা আছে, কিন্তু তার মধ্যেই কিন্তু এখানে নোটিশ দিয়ে জানিয়ে দিল যে 7%, সেখানে 7% প্লাস ওবিসি 66 এরকম প্লাস কোথায় এই যে ডাব্লিউবি 2024, এসআই, তারপর কলকাতা পুলিশ, এগুলো অনগোয়িং। এই নিয়োগগুলোতে ওবিসি 7% নিয়েই রেজাল্ট বার হবে, মানে মোট কথা 7% প্লাস 66 সম্প্রদায় কিন্তু সংরক্ষণের সুযোগ পাবে। তার মানে এখানে কিন্তু ফাইনাল হয়ে গেল ডাব্লিউবি নিয়োগে। এখানে নোটিশ দিয়ে একদম পরিষ্কার করে জানিয়ে দিল যে এখানে 7% অ্যাপ্লাই হবে আর 66 কিন্তু বৈধ। এরকম নোটিশ কিন্তু এখনও কিন্তু এসএসসিতে কিন্তু দেয়নি। তো চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এখনও হয়নি যে নতুন করে ইন্টারভিউ দিতে হবে কি হবে না। যেহেতু এটা এই পরীক্ষাটা একদম আলাদা, এখনও মানে আশা মানে এখনও মানে আশা রাখাও যেতে পারে, আবার নাও রাখা যেতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এখনও হয়নি যে 7% হয়েই গেল। পুরোটা কিন্তু আইনজীবীদের পরামর্শ নিয়েই কিন্তু হচ্ছে। এখানে এসএসসি কিন্তু এখনও সেরকম নোটিশ কিন্তু দেয়নি। এখানে যেমন নোটিশটা একদম ডাব্লিউবি নিয়োগে পরিষ্কার করে একদম বলে দিল যে 7% হচ্ছে। 7% হলে তো 10% জেনারেলে চলে, জেনারেলে নতুন করে ডাক পাবে, আর নতুন করে যারা ডাক পাবে তাদেরই ইন্টারভিউ হবে নাকি সবার হবে, এটা সবচেয়ে আমি যেটুকু বুঝি সেটা যদি 7% হয়, এখনও কিন্তু নোটিশ দেয়নি, যদি হয়। দেখো অনেক কিছু শোনা যাচ্ছে, এই যে ডেপুটেশন দিল সেখান থেকেও অনেক কিছু শোনা যাচ্ছে। তো বিষয় হলো পুরোটা কিন্তু এখন আলোচনার মধ্যে আছে, চূড়ান্ত সিদ্ধান্ত কোনোটাই হয়নি যে কী হবে, ঠিক আছে। কিন্তু এরকম নোটিশ দেয়নি, এরকম নোটিশ দেওয়া মানে ফাইনাল হয়ে গেল। তো এই নোটিশ কিন্তু এখনও কিন্তু এসএসসিতে কিন্তু দেয়নি যে 7% অ্যাপ্লাই হয়ে গেল, 66 হচ্ছে বৈধ। যদি দিয়ে দেয় তখনই ফাইনাল হয়ে গেল যে হ্যাঁ
যে নতুন করে এবার ইন্টারভিউ হবে। তো যদি হয় ওরকম নোটিশ দেয়, কারণ পুরোটা কিন্তু এসএসসির কী বলে চেয়ারম্যানও বিষয়টা জানিয়ে দিয়েছে যে আলোচনার মধ্যে আইনজীবীদের পরামর্শ মেনে নেক্সট 19 কোর্টের পারমিশন নিয়ে সব কিছু হবে, ঠিক আছে। তো যদি হয় তাহলে কাদের হবে? যদি হয় যারা ওই 10% জেনারেলে ডাক পাবে, যারা ডাক পাবে নতুন করে তাদেরই ইন্টারভিউ হবে, ভেরিফিকেশান হবে, ইন্টারভিউ হবে, ক্যাটাগরি আপডেটের সুযোগ দেবে। তো তাদেরই, সবার না, যদি হয়। কিন্তু এখনও কিন্তু 7% হয়ে গেল বা 17% ক্যান্সেল হয়ে গেলো, এটাও কিন্তু এখনও পুরোটা কিন্তু আলোচনার মধ্যে আছে আইনজীবীদের পরামর্শ নিয়ে, কারণ 17% নিয়ে কিন্তু প্যানেলটা হয়েছে। এবার আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, 9-10 যারা ডকুমেন্টস ভেরিফিকেশান ইম্পর্টেন্ট, এগুলো রিজিওনাল অফিসে, হ্যাঁ, কী কী ডকুমেন্টস দেখছে বেশি, মোট কথা এটা হচ্ছে ওয়েস্টার্ন জোনের নোটিশ, ওয়েস্টার্ন জোনের এই ডকুমেন্টসগুলো ওখানে ভালো করে দেখছে। এটা হচ্ছে ওয়েস্টার্ন জোনের, হ্যাঁ। আর একটা দেখাচ্ছি আমি, এটা হচ্ছে ইসের কী বলে নর্দার্ন জোনের, এই ডকুমেন্টসগুলো ভালো করে দেখছে ওখানে, এটা ওখানকার নোটিশ। আর এখানে ইন্টিমেশন লেটারে যা আছে, যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু সবাইকেই নিয়ে যেতে হবে, জেরক্স প্লাস হচ্ছে অরিজিনাল। তো জেরক্সটা সেলফ অ্যাটাস্টেড নিয়ে যেতে হবে। এবার আসি, মোট কথা ইন্টিমেশন লেটার যা আছে সব নিয়ে যেতে হবে, নিয়ে যেতেই হবে। তারপর ওখানে কম বেশি রিজিওনাল ওয়াইজ কম বেশি ডকুমেন্টস কিন্তু দেখে, ঠিক আছে। এবার আসি এই 11-12, যেহেতু প্যানেলটা প্রকাশ হয়ে গেছে, তো এই প্যানেলটা যেহেতু প্রকাশ হয়ে গেছে, এটার ব্যাপার একদম আলাদা। আর এখানে রেকমেন্ডেশন লেটার ইস্যু হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হচ্ছে, এখানে 2016 যোগ্যরা আছে। এবার বিষয় হলো, আমি এই বিষয়টা বুঝতে পারছি না, তাহলে এই মুহূর্তে যদি এখানে দেখো 17% যে 17% নিয়ে তো প্যানেলটা হয়েছে, 19ও ডাক পেয়েছে, তো এই মুহূর্তে 7% যে হয়ে গেছে বা এখনও সব, মানে আমরা ভাবছি যে হবে, যেহেতু প্রসেসটা বন্ধ হয়ে গেল, মানে সম্ভাবনা আছে 7% হওয়ার সম্ভাবনা আছে, কারণ ওবিসি নোটিশটা ইস্যু করেছে, ওই ওবিসি ইস্যু করে তোমার কী বলে মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশান স্টপ হয়েছে, কাউন্সিলিং স্টপ হলো, কিন্তু কাউন্সিলিং স্টপ হলে এখানে ওবিসির বিষয়টা কিন্তু নেই, ঠিক আছে। কিন্তু 7% যেমন আমি এই নোটিশটা দেখালাম, এখানে যেমন এই যে পুলিশে যেমন 7% অ্যাপ্লাই হয়ে গেছে, এটা এরকম নোটিশ কিন্তু এখানে নেই। তো এখানে কনফার্ম যেমন যে ডাব্লিউপি নিয়োগে যে 7% নিয়েই তাদের রেজাল্টটা বার হবে, কিন্তু এখানে কিন্তু সেরকম নেই। তার মানে এখনও পুরোটা আলোচনায় আছে, যে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এখনও হয়নি যে 7% নিয়ে বা হবে বা মোট কথা ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয়, সেটার জন্যই এসএসসি সময় নিচ্ছে এবং আইনজীবীদের পরামর্শ নিয়ে নেক্সট স্টেপ হবে, খুব তাড়াতাড়ি পরবর্তী স্টেপগুলো মানে চালু হয়ে যায়, পরবর্তী স্টেপগুলো। এবার বিষয় হলো, এখানে এই যে কোর্টের অর্ডার, এটা সুপ্রিম কোর্টের অর্ডার, এখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে নতুন কোনো রুলস প্রয়োগ করে আনটেন্টেড টিচার্সদের যারা চাকরি করছে, যারা চাকরি করছে অ্যাপয়েন্টমেন্ট যারা পেয়েছে আর কি, 9, 10, 11, 12 টিচার্স, নতুন কোনো রুলস প্রয়োগ করে, নিউ রুল, আনটেন্টেড টিচার্সদের ক্ষতি করা যাবে না। তো এখন বিষয় হলো, যদি কি বলে এখানে যদি কি বলে 7% হয়ে যায়, তো 17% নিয়ে কিন্তু প্যানেলটা হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু 2016 যে আনটেন্টেড টিচার্স, তারাও কিন্তু অনেকেই বাদ চলে যাবে, কারণ 2016-তে তো এই 7 আর 17 বিষয়টা, মানে 7%, 17% ছিল, তো 7% তো ছিল না, সরকার এখন নতুন করেছে। তো এই মুহূর্তে এদের ক্ষেত্রে ছাড় হবে, আবার এদের ক্ষেত্রে ছাড় দিলে তো আবার বাকি ফ্রেশার্সরাও আছে। তো মোট কথা পুরোটা কিন্তু এখনও আশা করা যেতে পারে যা কিছু হবে একটা ভালো কিছু হবে, হ্যাঁ, কারণ ভবিষ্যতে যদি কোনো সমস্যা না হয়, মানে এখনও কিন্তু বলাই যাচ্ছে না যে 7% হয়ে গেল বা 17%ই থাকছে, দুটো দিকেই, মানে 17% নাও থাকতে পারে, আবার 7% নাও হতে পারে, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত হবে তারপরে কিন্তু নেক্সট স্টেপ হবে। তো এখন বিষয় হলো, এই 2016 যোগ্যদের তাহলে এখানে যে বলেছে যে আনটেন্টেড টিচার্সদের ক্ষতি করা যাবে না, ক্ষতি করা যাবে না নিউ রুলস প্রয়োগ করে 2025-এ 9, 10, 11, 12 টিচার্স 2025-এ নতুন রুলস প্রয়োগ করে। এখন বিষয় হলো দেখার নেক্সট স্টেপ, নিশ্চয়ই সরকারও বিষয়টা দেখবে যে এখানে আনটেন্টেড টিচার্সরা আছে, কী হয়। তবে নেগেটিভ পজিটিভ দুটোই ভাবতে হবে, ঠিক আছে। আর যদি ইন্টারভিউ হয় তাহলে কাদের হবে, যদি হয় তাহলে কিন্তু ওই যেটুকু শোনা যাচ্ছে সেটা কিন্তু নতুন করে যারা ডাক পাবে তাদের,
নতুন করে যদি হয়, নতুন করে যারা ডাক পাবে ওই 10% তাদের। পুরোটা কিন্তু আলোচনায় এবং আইনজীবীদের পরামর্শ নিয়েই নেক্সট স্টেপ হবে, চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এখনও হয়নি। তো এটুকুই আমি এই অর্ডারটা আমি তোমাদের দেখালাম, এটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার আছে। তো দেখা যাক, আশা করি খুব তাড়াতাড়ি সমস্যাগুলো মিটে যাবে, নেক্সট স্টেপ চালু হবে খুব তাড়াতাড়ি।